তোমরা কি জানো যে মোবাইল ফোন রিপেয়ারিং করার আগে একটা সেটিংস অন করে রাখা কতটা জরুরি? তাহলে তোমাদের ফোনটা রিপেয়ারিং করার পরেও কিন্তু তোমাদের মোবাইল ফোনের সমস্ত কিছু ডেটা কিন্তু সেভ থাকবে। কারণ কি হয়, অনেকেই রয়েছে তাদের মোবাইল ফোনের মধ্যে যখন কোনো কিছু প্রবলেম হয় বা কোনো কিছু নষ্ট হয়ে যায়, তখন তারা যখন ওই রিপেয়ারিং সেন্টারকে রিপেয়ারিং করার জন্য মোবাইলটাকে নিয়ে যায়, তখন কিন্তু তাদের রিপেয়ারিং করার পরে তাদের যে ফোনের ডেটা অনেক ক্ষেত্রে কিন্তু ডিলেট হয়ে যায়। এটা কিন্তু অনেকেরই হয়েছে। তো তার জন্যই আমি তোমাদেরকে একটা সেটিংসের কথা বলে দেবো। তো সেই সেটিংসটাকে যদি তোমরা একবার অন করে দাও, অন করার পরে যদি তোমরা রিপেয়ারিং সেন্টারকে গিয়ে রিপেয়ারিং করে আনো, তা সত্ত্বেও কিন্তু তোমাদের মোবাইল ফোনে থাকা সমস্ত ডেটা কিন্তু একদম সেভ থাকবে, কোনো কিছুই কিন্তু ডিলেট হবে না। তো এই সেটিংসটা অন করার জন্য তোমাদেরকে সবার প্রথম যে কাজগুলি করতে হবে সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ, সেই মেন পেজে চলে এসেছি। তো মোবাইল ফোন রিপেয়ারিং করার আগে তোমাদেরকে যেই সেটিংগুলি করে রাখা দরকার, তার জন্য তোমাদেরকে সবার প্রথমে মোবাইল ফোনের যে সেটিং বলে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওইটিকে কিন্তু তোমাদেরকে সবার প্রথমে ওপেন করে নিতে হবে। তো আমি ডাইরেক্ট ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে দেখতেই পাচ্ছ এইরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এখন তোমাদেরকে একটু নিচের দিকে কিন্তু স্ক্রল করতে হবে। তো তোমরা যদি স্ক্রল করো তাহলে কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ নিচের দিক থেকে যে 3 নম্বর অপশনটি রয়েছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট, এই অপশনের মধ্যে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো তোমরা যদি এই অপশনের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের গুগলের সমস্ত কিছু, ইমেল সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, বা ফোন নাম্বার ইত্যাদি কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো তোমাদেরকে এখানে উপরে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছ মাল্টিপল ইউজার, তো এই মাল্টিপল ইউজারে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো তোমরা যদি এই অপশানটায় ক্লিক করে দাও তাহলে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা ইউজার একটা গেস্ট। তো এই অপশানের মধ্যে তোমাদেরকে কোন অপশানটায় ক্লিক করতে হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে নিচে দেখতে পাচ্ছ গেস্ট বলে যে অপশানটি, এই অপশানের মধ্যে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে এখানে সুইচ টু গেস্ট বলে যে অপশানটি রয়েছে, এই অপশানের মধ্যে ক্লিক করে তোমাদের অ্যাকাউন্টটাকে কিন্তু সুইচ করে নিতে হবে। তো এটা তোমাদেরকে কিন্তু করে নিতে হবে। তো এইটা করার পরে তোমাদেরকে এখানে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ ডিলেট গেস্ট অ্যাক্টিভিটি, তো এইটাকে কিন্তু তোমাদেরকে অন করে দিতে হবে। তো তার নিচে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ অ্যালাউ গেস্ট টু মেক ফোন কলস, তো এটাকেও কিন্তু তোমাদেরকে অন করে দিতে হবে। তো এই দুটো সেটিংসকে তোমাদেরকে অন করার পরে এই গেস্ট অপশানটাকেও কিন্তু তোমাদেরকে সুইচ করে নিতে হবে। যদি এই সেটিংগুলো করে নাও তাহলে তোমরা যখন তোমাদের মোবাইল ফোনটিকে নিয়ে কোনো রিপেয়ারিং সেন্টারে যাবে, তো কোনো কারণবশত যদি তোমাদের ওই মোবাইলের মধ্যে কোনো সফটওয়্যার বা কোনো কিছু যদি করতে হয়, যদি করে দেয়, তাহলে কিন্তু তোমাদের এই যে ফোনের মধ্যে থাকা সমস্ত ডেটা কিন্তু সেভ থাকবে। তোমরা এসে কিন্তু আবার যখন সুইচ টু গুগল বা জিমেল অ্যাকাউন্টে যখন তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের আবার সেই সমস্ত কিছুই কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে। এটা কিন্তু খুবই একটা দারুণ সেটিং, তাই তোমাদেরকে বলবো কোনো রিপেয়ারিং করার আগে এটা কিন্তু করে রাখা অনেকটাই জরুরি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।